আমি আজকে দাঁড়িয়ে আছি মাইলস্টোনে। সবাই জানেন, যেহেতু দর্শক সবাই জানেন, মাইলস্টোনে গতকালকে যে দুর্ঘটনাটা ঘটেছে, সেই দুর্ঘটনাস্থলে এসে অ্যাকচুয়ালি বিমানটি কোথায় পতিত হয়েছিল এবং পাইলট কোথায় প্যারাশুটিং করতে গিয়ে কোথায় পড়েছে, সেই স্থানটাতে দাঁড়িয়ে আছি। আমি দর্শকদের দেখাতে চাই এই সেই জায়গা যেখানে এই জায়গা থেকেই পাইলট এইখানে প্যারাশুটিং করতে গিয়ে প্যারাশুটের থেকে সে এই জায়গাতেই পড়ে এইখানেই সে যথেষ্ট আহত এবং আম, সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা আগ পর্যন্ত সে এইখানেই ছিল। আমরা এইখানে এসে যদি আপনাদের সঙ্গে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে কথা বলতে চাই, সেই স্কুল এই কলেজেরই ছাত্র, তার সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে জানাই। আপনি আপনি কি এই স্কুলের স্টুডেন্ট? জি, আমি আপনার এখানে বাংলা ভার্সন ফার্স্ট ইয়ারের ছাত্র। কি নাম আপনার? ইয়াজুদ্দিন সিয়াম। আপনি কালকে কি 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 দেখেছেন? কালকে আমরা তখন আমাদের শেষ পর ক্লাস চলতেছিল ক্লাসরুমে, তখন আমরা একটা আনুমানিক একটা 9-10 বাজে, তখন বিমানটা আপনার আকাশে একটা বিকট শব্দ দেয় হালকা, তারপরে এসে এখানে যে বড় বিকট শব্দটা দেয় আমরা বুঝতে পারি এটা কোনো সিলিন্ডার বা কোনো কারেন্টের বিস্ফোরণের আওয়াজ নয়। জি। তো আমাদের কিছু বন্ধুরা বলে, বন্ধু একটা বিমানেরই আমরা দেখছি এটা এসে এখানে ইয়ে করছে। পর আমি কোনো কথা না বলে আমরা দৌড় দিয়ে আসি, আসার পর আমরা এসে দেখি যে আমাদের হায়দার আলী ভবনটার উপরে পড়ছে। এখানে আবার আমার দুই ছোট বোন পড়ে, মাদিয়া আর নুহা। তো আমি এসে যখন দোয়া দেখি, আমি দিকে যখন দোয়া দেখি আমি বুঝতে পারি যে আমাদের ওই প্রাইমারি ভবনটার উপরে পড়ছে। আমাদের আমার দুই বোনের ক্লাস আছে ওখানে। দৌড়াই যে দেখি ঠিকই তাদের ক্লাসের পাশের রুমটাতে বিমানটা ক্রাশ করছে। আর তাদের ক্লাসরুম সহ পাশের ক্লাসরুমগুলো আগুনে দাহ করে চলতেছে। আর আমার সামনে ঠিক এখানে তানবির ক্লাস হেঁটে পড়ে আমাদের এক ছোট ভাই, তার অক্ষত বিক্ষত লাশ পড়ে আছে। আর সামনে এক ম্যাডামের মাথায় শরীর নাই, শরীর আছে মাথা নেই, ম্যাডাম পড়ে আছে। আর আশপাশে বোমের ব্লাস্টের কারণে কিছু বাচ্চাদের শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমরা খুব দ্রুত গোলচত্বর চলে যাই। তখন কোনো আইন শৃঙ্খলা লোক ছিল না। যার পর আমাদের ওখানে দিয়ে বাড়িতে, আমাদের গোলচত্বরের পাশে দিয়ে বাড়িতে আর্মিদের ক্যাম্প করেছে। তো আমরা সেখান থেকে আর্মিদেরকে দ্রুত আমাদের সাথে নিয়ে আসি। আর্মি এসেই ওই ক্ষতবিন্নত লাশগুলোকে তাদের শার্ট খুলেই ঢেকে দেয়। তারপর আমি যখন বুঝতে পারি যে আমার বোনের ক্লাসরুম আর নেই, আমি কান্নায় ফেটে বুঝি আমার হয়তো আমার বোন নেই। আমি মা বন্ধু আমার বন্ধুরা এসে আমাকে সান্ত্বনা দেয়। কিন্তু তারপর আমি আমার মনকে শক্ত করে আমি সবকিছু পরিস্থিতি আর্মিদের সাথে ট্যাকেল দেওয়ার চেষ্টা করি। তারপর 3টা বাজে জানতে পারি আমার মা যখন ছুটি কিন্তু তাদের একটাই হয় বিমানটা ক্র্যাশ করছে একটা 9-10-এ, একটা ছুটি হয়, একটা ছুটি কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যেই সকল বাচ্চারা কোচিং এর জন্য বসে ঠিক তারা ক্লাসরুমের ভিতর ছিল, আর যারা ছুটির পর বাসায় চলে যায় তারা চলে গিয়েছিল। তা আমার বোনেরা আপনার ছুটি হওয়ার পরে একটা পাশে আমার মায়ের সাথে গেটের সামনে গিয়েছিল, গেটের সামনে যাওয়ার পরে বিমানটা এসে ক্লাস করছে ঠিক তাদেরই ক্লাসরুমের পাশে। পাইলটটা কি আসলে এইখানে ঝুলেছিল না এইখানেই? পাইলট আপনার সর্বোচ্চ চেষ্টা করছে যে বিমানটাকে কোনো ফাঁকে ছেড়ে নিয়ে যাওয়া। তিনি বুঝতে পারছে যে আমি যদি এখন কোনো কারণ সোনার সোলো পাইলট উনি একাই ছিল, উনি জানে যে এখন বিমানটাকে কোনো আমি ছেড়ে দিলে এটা আবাসিক এলাকা দিয়ে পারি, এখানে কোনো না কোনো এক জায়গায় যে বড় দুর্ঘটনা ঘটবে। তিনি অনেক সর্বোচ্চ চেষ্টা করে ফাঁকে স্থানে গিয়ে বিমানটিকে ল্যান্ড করে, কিন্তু তিনি ফাঁকে স্থানে বলতে আমাদের মাঠটাকে ফাঁকা দেখতে পেয়েছে, আর কোনো আবাসিক এলাকার পাশে কোনো মাঠ নেই। তাই তিনি এখানে ল্যান্ড করার চিন্তা করে এখানে আনার চেষ্টা করছে বিমানটাকে। আনতে গিয়ে বিমানের স্পিড সর্বোচ্চ স্পিড সহকারে যাওয়ার সাথে স্পিডের কারণে বিমানটি ল্যান্ড তো মাটিতে হয়ই নাই, বরং উড়ে এসে আমাদের ওই হায়দার আলী ভবন প্রাইমারি যে স্কুলটা তাদের ক্লাসরুমের উপরে যে ক্রাশ করে। জি দর্শক, আমরা এখন সেইটাই দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, কোথায় অ্যাকচুয়ালি বিমানটা এখানে পাইলট পড়ে গিয়েছে, বিমানটা কোথায় গিয়ে হিট করেছে। চলুন আমরা আপনাদের দেখাতে যাচ্ছি, সেই ক্লাসরুমটা আপনাদের সামনে একটু নিয়ে যাচ্ছি। জি, আমাদের সঙ্গে আসবেন। আমরা আপনাদেরকে এই পাশেই দেখাতে যাচ্ছি যে বিমানটা কোথায় গিয়ে হিট করে আগুন ধরে অনেকগুলো ছাত্র নিহত, আহত এবং মর্মান্তিকভাবে তারা আহত হয়েছেন। আমরা আপনাদের সঙ্গে সেই স্থানটাতেই নিয়ে যেতে যাচ্ছি। আসুন দর্শক, আসলে আজকে যে অবস্থান চলছে, ছাত্রদের মধ্যে চাপা ক্ষোভ, দর্শক, অভিভাবকগণ এবং যারা মিসিং আছেন ছাত্রছাত্রী, তাদের সঙ্গে যে আসলে যারা চাচ্ছেন তারা সেইটা খুঁজে না পেয়ে, অনেক অভিভাবক তাদের ছাত্রছাত্রীকে খুঁজে পাচ্ছেন না, কিংবা তাদের খোঁজ নাই, কিংবা তারা কেউ হাসপাতালে আছেন। এইসব বিভিন্ন কারণে এই কলেজের ছাত্রছাত্রীরা আজকে বিক্ষোভ করছেন। তারা চাচ্ছেন সঠিক হিসাব নিতে, সঠিক তথ্য প্রমাণ নিতে, এবং তারা চাচ্ছেন যে যেন তারা ছাত্রছাত্রী সঠিকভাবে তারা যেন ইয়ে করছে। এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ডিংটাতে এসে বিমান হিট করে, এবং এই বিল্ডিংটাতে হিট করার পরে দোতলা এবং 3 তলায় যথেষ্টভাবে পুড়ে যায়। পুড়ে গিয়ে একটা মর্মান্তিক অবস্থার সৃষ্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা দর্শক দেখানোর চেষ্টা করছি।
আমরা যদি আর একটু কথা বলি, আপনার সঙ্গে আর একটু কথা বলি, আসলে একটু আপনার সঙ্গে আবার কথা বলি। এইটা এইটাই কি সেই হ্যাঁ, এটাই শিবির হায়দার আলী বাবু আমাদের হায়দার আলী বাবু? প্রাইমারি এটাতে কি কোন কোন ক্লাস এখানে আছে? এখানে আপনার 1 থেকে ক্লাস 5 নার্সারি ক্লাস 5 পর্যন্ত ছিল আর কি, নিচে আপনার ছোটদের উপরে বড়দের। জি। বাট যখন বিমানটা ক্রাশ করে তখন আমাদের দিয়াবাড়ি আর্মিরা এসে আপনার 2 তলা যারা ছিল স্টুডেন্ট তাদেরকে ওদিক দিয়ে সেফলি বাই করতে পারে, জি। আমরা ওখানে সাহায্য সেফলি বাই করতে পারে। বাট নিচে যারা ছিল যে ক্লাসরুম গুলো পিছিয়ে দেখা যায় যে এই ক্লাসরুম গুলো আপনার দাও দাও করে আগুন জ্বলতো, যখন আপনি এদিকে আসে দাও দাও করে আগুন জ্বলতো ছিল এই ক্লাসরুম গুলো। বিমানটা কি এখানে কি হ্যাঁ, এখানে- আঘাত করেছে? দেরিকে এসে আঘাত কিছু যদি এদিকে আপনার ল্যান্ড করে বা দশা খেয়ে আসতো স্লিপার করে আসতো কিন্তু তাহলে ক্ষয়ক্ষতি কম হতো। বাট গতির উপর ডাইরেক্ট এসে আমাদের এই প্রাইমারি ক্লাসটার ভিতরে আপনার ঢুকে যায় ক্রাশ করে, ফলে ওই ক্লাস আচ্ছা, আমরা আর একটু দেখাতে চাই সামনের দিক থেকে দর্শকে, যে অ্যাকচুয়ালি দর্শক এখনো উৎসুক জনতা এবং অভিভাবক এখানে আছেন, এবং আজকে খুব সম্ভবত মাঠের মধ্যে ছাত্রছাত্রীগণ যথেষ্ট অভিভাবক ছাত্রছাত্রীগণ সবাই মিলে একটু তাদের চাপা একটা ক্ষোভ বিরাজ করছে যে গতকালকের অনেক ছাত্রছাত্রীরা আহত হয়েছে, নিহত হয়েছেন। সঠিক পরিসংখ্যানের জন্য আসলে তারা বিক্ষোভ করছেন। এখানে সকালে স্বাস্থ্য শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, তাদের সঙ্গে তাদেরকে অবগত করে রেখেছিলেন। তাদের দাবি হচ্ছে তারা সঠিক পরিসংখ্যান, যাদের আসলে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন, যারা মিসিং আছে, তাদের সঠিক পরিসংখ্যানের জন্য তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো অনেক ছাত্রছাত্রী, অনেক অভিভাবক তারা জানতে চাচ্ছেন যে আসলে সঠিক পরিসংখ্যানটা কি। এখানে লুকোচুরি করার স্কোপ নাই। তারা চাচ্ছেন যে আমাদের সঠিক পরিসংখ্যান জানিয়ে দিন, তারা তাদের তাদের সন্তানকে, তাদের ছাত্রছাত্রীদেরকে তারা সঠিকভাবে খুঁজে পাক, আহত হোক, নিহত হোক, মিসিং হোক, তাদের সেই সংখ্যা বা পরিসংখ্যান বা তাদের তারা চাচ্ছে তাদের সন্ধানটা পেতে। তো আমার এই মাইলেশ্বরী কলেজ থেকে আমার কাছে এটুকু ছিল সর্বশেষ।